Hi guys, welcome back to my channel. Welcome to a brand new video. আমি অস্মিতা and তোমরা দেখছো আমার চ্যানেল অস্মিতাস গ্যালারি। সো তোমরা ভাবছো তো এতদিন পরে হঠাৎ কি ভিডিও? সো ইয়েস, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও যারা আমার মতো গাছ পছন্দ করো। এর ভেতরে অনেক কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দেব এবং অনেক গাছ আছে যেগুলো খুবই রিজনেবল প্রাইস। সো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে কিন্তু সব কিছু জানতে পারবে। অ্যান্ড তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি একদম 3টে ব্যাগ ভর্তি করে কিন্তু গাছ নিয়ে চলে এসেছি। দুদিন হয়ে গেছে আমি এই চ্যানেলে বেসিক্যালি কোনো ভিডিও আপলোড করি না, আর অনেকদিন করাও হয় না। ভিডিও তো আমার কাছে রয়েছে, কিন্তু এডিট করে যে পোস্ট করব সেই জিনিসটা হচ্ছে না। তো আজকে অনেক দিন পরে কিন্তু আমি ভিডিও করছি এবং এটা খুব শিগগিরই কিন্তু আপলোড হয়ে যাবে। সো আজকে গেছিলাম খামারগাছি, আর তোমরা অনেকেই যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তারা অনেকেই জানো যে আমি প্লান্টস কতটা পছন্দ করি। সো আজকে গেছিলাম খামারগাছি, আর খামারগাছি থেকে লিটারালি এতগুলো প্লান্টস নিয়ে এসেছি। তো আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করবো যে আমি কী কী প্লান্টস খামারগাছি থেকে নিয়ে এসেছি অ্যাট ভেরি রিজনেবল প্রাইস। সত্যি এতটা কম দাম, মানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার কল্যাণী থেকে কোনো সময় গাছ কিনি না। আমার যদি গাছ কিনতে লাগে বা আমার যদি গাছ নিতে লাগে আমি কিন্তু একেবারে চলে যাই খামারগাছিতে। ওখানে খুবই কম দামে গাছ। অ্যান্ড লেটস সি আমি কী কী গাছ আজকে কিনেছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দি ভিডিও। তো ফার্স্টে যে ব্যাগটাকে দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে এই ব্যাগটা। এইটা সবথেকে বেশি ভারী হয়েছিল কারণ যেহেতু আমরা সামনে বসিয়ে এনেছিলাম। তো ফার্স্টে এইটাকে দিয়ে স্টার্ট করছি, তারপরে এই দুটো তোমাদের সাথে শেয়ার করবো। আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু সব গাছের নাম একেবারেই জানি না। যেগুলো যেগুলো আমি জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো, আর যেগুলো জানি না সেগুলো তোমরা একটু ম্যানেজ করে নিও। প্রথমেই আজকে যে গাছটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে জবা গাছ। আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু জবা গাছটা বের করতে পারছি না। অ্যাকচুয়ালি ওখান থেকে যারা দূর থেকে যায় তারা যখন গাছগুলোকে নিয়ে আসে এত সুন্দর করে প্যাকিং করে দেয় না, আর এত সুন্দর করে এরকম ব্যাগের ভেতরে বসিয়ে দেয় যে কোনো গাছ ভাঙার তো চান্সই নেই, বরং খুব নিমিষেই গাছগুলো নিয়ে আসা যায়। আর তোমরা কিন্তু জানো না, বা আমি এটা বলিও নি, যে এই সব গাছগুলো কিন্তু আমি স্কুটিতে করে নিয়ে এসেছি। মানে কল্যাণী থেকে খামারগাছি গিয়ে সব গাছগুলো কিন্তু স্কুটিতে করে এনেছি। তাহলে বুঝতেই পারছো যে কত সুন্দর করে ওরা বসিয়ে দিয়েছে। আর মোটামুটি এই ব্যাগ সবকটার মধ্যে কিন্তু অলমোস্ট 25টা গাছ রয়েছে, 25টা মতো গাছ রয়েছে সব এই 3টে ব্যাগ মিলিয়ে। এখানে যা গাছ এনেছি তার মধ্যে কিন্তু মোটামুটি 10 থেকে 12 রকমের শুধু জবা গাছই রয়েছে, আর বাদবাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা আলাদা ফ্লাওয়ারিং প্লান্ট। আমি সবকটা তো নাম জানি না, ওই জন্য আমি নাম বলতে পারছি না, বাট খুব সুন্দর আর খুব রিজনেবল প্রাইস। ও হ্যাঁ, তার মধ্যে কিন্তু কিছু ফল গাছও এনেছি, তোমরা আস্তে আস্তে সেগুলো দেখতে পাবে। সো এটা হচ্ছে একটা লেবু গাছ, পাতি লেবু গাছ, যেটা আমার মা এনেছে। এটা আমার পাতি লেবু একদম, এই যেহেতু কাটা থাকে আমার একদম পছন্দ হয় না। এটা মা এনেছে, তাই এটা আমি সাইড করে রাখবো, এটা যা করার মাই করবো। আর এখানে তোমরা যা দেখছো এটাও এক ধরনের জবা গাছ। এই যে এটাও এক ধরনের জবা গাছ, এটার ফুলটা কিন্তু এরকম সাদা। অ্যান্ড এইটা হচ্ছে একটা লণ্ঠন জবা, যেটা সেম। এগুলো কিন্তু সবকটারই প্রাইস, মানে যে কটা জবা স্পিসিস দেখছো তোমরা সবকটারই কিন্তু প্রাইস নিচ্ছে 30 রুপিস করে। তো এটা হচ্ছে একটা সরি, লণ্ঠন জবা না, এটা হচ্ছে একটা ওটাকে কি বলবে, থোকা জবা। ইয়েস, এটা হচ্ছে একটা থোকা জবা। অ্যান্ড এটাও কিন্তু সেম ওই রকমই ফ্লাওয়ারের, ডিফারেন্ট কালার। এটাও জবা। এটাও কিন্তু আরেকটা জবা, যেটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ কালার আছে। এটা একটা ইয়েলো কালারের জবা। দেন এইটা যেটা আমি দেখেছিলাম, এইটার না কালারটা টোটালি পুরো আলাদা। জবার মধ্যে না কালারটা একটু নীলচে নীলচে বলে আমার কাছে একটু আলাদা লাগলো, যার জন্য আমি এই ফ্লাওয়ারটা কিন্তু মানে নিয়ে এসেছি। এটাও কিন্তু ওরকম 30 রুপিসই নিয়েছে। আর এইটা হচ্ছে একটা, এটা আমার আচ্ছা, এইটা হচ্ছে একটা হোয়াইট কালারের জবা ছিল। এটা ফুলটা আমরা দেখে আনিনি, ফুল অন্য প্লান্টসে ছিল। যেহেতু এটা একেবারে পরিষ্কার ছিল প্লান্টটা, কারণ জবা গাছ আনার আগে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যাতে গাছে কোনো পোকা বা কোনো ধরনের জীবাণু না থাকে। ওই জন্যে কিন্তু আমরা এই গাছটা এনেছি। এটার এই গাছটা যখন ফুল হবে আমি তোমাদের সাথে শেয়ার করবো। মানে যা গাছ আছে সবই কিন্তু মোটামুটি 30 থেকে 40-এর মধ্যেই। তারপরে এখানে সেমভাবে আরেকটা ফুল আছে,
যেটার কালারটা হবে এরকম, এটাও জবা। এটাও কিন্তু আরেক ধরনের জবা গাছ, যেটা তোমাদের মনে হতে পারে যে ইয়েলো কালার তো আমি আরেকটা এনেছি, কিন্তু দুটোর মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, যার জন্য এইটা একটা এনেছি আর ওই একটা কালার এনেছি। তারপরে তোমাদের সাথে শেয়ার করি এই প্লান্টটা। এটা হচ্ছে টগরেরই আরেকটা স্পিসিস। এটা একটু ছোট হয় আর টগর ফুলটা একটু বড় হয়। তো এটা হচ্ছে টগরেরই আরেকটা স্পিসিস। এরকমই আরেকটা গাছ আমরা এনেছি। এই যে এটা হচ্ছে থোক জবার যে পিঙ্ক কালারটা, থোক জবা দুটো কালার ছিল, একটা পিঙ্ক একটা রেড দুটো এনেছি আর পিঙ্ক দুটো এনেছি। তো এটা হচ্ছে থোক জবার আরেকটা কালার। এই যে এটা হচ্ছে থোক জবার যেটা লাল কালারটা, সেই স্পিসিসটা। ওটা পিঙ্ক কালার দেখালাম আর এটা হচ্ছে লাল স্পিসিসটা। এবার দেখাই এই গাছটা। এটা আমার কাছে একেবারেই অন্যরকম লাগলো। এটার ফুলগুলো না এরকম ছোট ছোট, মানে ছোট ছোট। এটা ফুটেছিল কিন্তু আনতে আনতে না ফুলগুলো ঝরে গেছে। ওরা কিন্তু খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছিল, বাট আমার বাড়ি আনতে না আনতে আমার বোন অলরেডি কিন্তু ফুলগুলো তুলে ফেলেছে, কাগজগুলো তুলে ফেলেছিল। তো এটার ফুলটা একটু ছোট ছোট বাট সুন্দর, আমার কাছে নতুনত্ব লাগলো বলে আমি এই প্ল্যান্টটা নিয়ে এসেছি। আর এটা তো তোমরা অনেকেই দেখে বুঝতে পারছো এটা কি প্ল্যান্ট। এটা হচ্ছে সবেদা গাছ। হচ্ছে এটা নিয়ে আসা হয়েছে আমাদের বাড়িতে, দুটো টব মানে নাদা টাইপের ছিল, তো এগুলো নাদাতেই লাগাবো। এটার মানে লেবু গাছটা, এই দুটো নাদাতেই লাগানো হবে। যখন লাগানো হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য। এইটা হচ্ছে একটা গাছ যেটা আমি আমার ঘরে রাখার জন্য আমি এনেছি। গাছটা আমার কাছে খুবই ভালো লাগলো, আর বেশ অনেকটা ঝাঁকড়াও রয়েছে, গোল রয়েছে, বড়ও রয়েছে। তো দেখি এটাকে কিভাবে করি। তো এই ব্যাগটা কিন্তু টোটালি কমপ্লিট। এবার আসি এই ব্যাগটাতে। এই ব্যাগে ফার্স্টেই যেটা রয়েছে এইটা কিন্তু ওই থোক জবারই পিঙ্ক কালার, যেটা বললাম দুটো এনেছি, ওইটা কিন্তু থোক জবারই পিঙ্ক কালার। তারপরে এটা যেটা এনেছি এটা হচ্ছে টগর ফুলের যে থোক ভাবে টগর ফুলটা হয়, সেইটা কিন্তু এটা। আর এইটা থোক জবারই লাল কালারটা। তারপরে কিন্তু আমি এনেছি ঘরের জন্য একটা জেড প্ল্যান্ট। এটার নামটা আমি জানি, তো এটা জেড প্ল্যান্ট আমি এনেছি। এগুলো সবই কিন্তু যেগুলো ঘরে রাখবো সেগুলো আলাদাভাবে রিপোর্টিং করেই রাখবো অন্যভাবে। আর এইটা একটা কালারের জবা এনেছি, যে কালারটা আমার কাছে খুব আনকমন লাগলো, পিঙ্ক কালার। তো এই একটা কালার এনেছি। এইবারে এই ব্যাগটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবারে চলে আসি এই ব্যাগটা। ফার্স্টে দেখিয়ে দিই এইটা। এটা কিন্তু ফার্স্টেই দেখিয়ে দিই এটা কিন্তু একটা রাবার প্ল্যান্ট, যেটা আমি 30 রুপিস করে এনেছি। সো এইটা আমি আমার ঘরে রাখার জন্য এনেছি, আমার সোফার পাশে। যেহেতু ঘরটাকে একটু নতুনভাবে মডিফাই করবো, এই জন্য ঘরের জন্য বেশ কিছু প্ল্যান্টস এনেছি। তো আমার এটা খুব পছন্দ হয়েছে, অনেক দিনের ইচ্ছাও ছিল রাবার প্ল্যান্ট আনবো। অ্যান্ড এটা হচ্ছে একটা হলুদ রঙের জবা, যে কালারটা না একটু অন্য টাইপের ছিল একেবারে। এটা এই হলুদটার যেরকম মাঝখানে লাল রয়েছে এই দুটো, এইটার কিন্তু মাঝখানে কোনো লাল নেই, একদম পুরো পিওর হলুদ পুরোটাই, ওই জন্য এইটা এনেছি। তারপরেই আছে এই একটা প্লান্ট, যেটা কিন্তু গরমের সময় এরকম রেড রেড পাতা হয়ে যাবে, আর যখন গরম শেষ হয়ে যাবে পুরো পাতাগুলো কিন্তু গ্রিন হয়ে যাবে, আর গরমের সময় শুধু এই পাতাগুলো লাল হয়ে যাবে। এইটা কিন্তু আমি 25 রুপিস করে এনেছি।
আচ্ছা, এইটা হচ্ছে লণ্ঠন জবা। লণ্ঠন জবা বলতে ঝাড়বাতির মতো কিন্তু ফুলগুলোকে ফুটে মানে নিচের দিকে ফুলগুলো ফুটে থাকে। তো এটা হচ্ছে লণ্ঠন জবা, এটা আমি একটা এনেছি। এইটা কিন্তু একটা ফ্লাওয়ার, যেটা আমার মনে হয় এইটা আর এইটা আই গেস আমি সেম এনে ফেলেছি। এটা আমি অন্য একটা নার্সারি থেকে এনেছিলাম, যার জন্য আমি না কালারটা বুঝতে পারছি না একদমই। যাই হোক, সেম আনলেও কোনো প্রবলেম নেই, আমার তো প্লান্টস খুবই ভালো লাগে, আমার বরং বেশি বেশি হলেই ভালো। ঠিক আছে, যাই হোক, এই একটা প্লান্টস আমি এনেছি, এটাও জবা। আর অ্যাট লাস্ট কিন্তু এই নীলকণ্ঠ গাছটা এনেছি। এরকমভাবেই কিন্তু সবকটা প্লান্টস প্যাকিং করা ছিল, বাট আমার বোন কিন্তু বাড়ি আসার সঙ্গে সঙ্গে সবকটাকে খুলে ফেলেছে। তো এটা একটা নীলকণ্ঠ গাছ, যেটা আমি 10 টাকা করে ওখান থেকে এনেছি। এই যে নীলকণ্ঠ গাছটা দেখো, ফুল দুটো কিন্তু ফুল ফুটে রয়েছে। এটা ইচ্ছা আছে ঘরে কোনো রাখবো অথবা ছাদেও রাখতে পারি, ঠিক নেই। তো এই হচ্ছে নীলকণ্ঠ গাছটা। তো এই হচ্ছে আমার, আর এইটা দেখো এই গাছটা কত সুন্দর হয়েছে। এইটা কিন্তু আমি ওইখান থেকে খামারগাছি থেকে নিয়ে এসেছিলাম। কত নিয়েছিল আমার ঠিক এক্সাক্ট মনে নেই, বাট এই হচ্ছে আমার আজকের প্লান্টস শপিং। সো প্রচুর গরম লাগছে, ছাদে বসে আমি এখন শ্যুট করছি, প্রচুর গরম লাগছে, আর আস্তে আস্তে লাইটও চলে যাচ্ছে, যার জন্য হয়তো আমাকে একটু অন্ধকার অন্ধকার দেখা যেতে পারে। কালকে সকালবেলা তোমাদের সাথে আরেকটা ভিডিও করে আমি শেয়ার করবো, ভালো করে সব প্লান্টসগুলোর সাথে, মানে প্লান্টসগুলোকে তোমাদেরকে দেখিয়ে দেবো। সো আজকের ভিডিওটা এইটুকুনি, আজকের জন্যে বাই। এই হচ্ছে আজকের কেনা সব গাছগুলো। 2-3 দিন এভাবে রাখার পরে কিন্তু আমি আবার রিপোর্টিং করব। অ্যান্ড তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেরম লাগলো। ভিডিও কোয়ালিটিটা একটু ডাউন ছিল, আর কন্টেন্টের দিক থেকেও আরও বেটার দেওয়ার চেষ্টা করছি। তোমরাও একটু হেল্প করো যে কী কন্টেন্ট দেখতে চাও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টেক কেয়ার।